আমার ছেলের আবদারে প্রায় আমি মিষ্টি বানাই বাসায়। যথাসম্ভব খুবই স্বল্প উপকরণে এবং ঘরে থাকা জিনিস দিয়েই তাকে মিষ্টি বানিয়ে তার মনটা খুশি করার চেষ্টা করি। আজও সেই রকম করে মিষ্টি বানিয়েছিলাম আর সেই রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো চাইলে আপনারাও কিন্তু বাসায় এভাবে আমার মতো বানাতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি। এখানে নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি হচ্ছে সুজি, আর নিয়েছি চিনি এবং সয়াবিন তেল। এই 4টি উপকরণ হচ্ছে আমার লাগবে। তবে এখানে কোনো পরিমাপ আমি দিচ্ছি না, আমি জাস্ট দেখার জন্য এখানে জিনিসগুলো শেয়ার করলাম। তো এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি মিষ্টি বানানোর প্রথম ধাপে। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি, বেশ কিছু পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা যদি আগে থেকে ভাজা থাকে তাহলে আর ভাজার প্রয়োজন নেই, আর যদি ভাজা না থাকে তাহলে কিন্তু একটু ভেজে নেবেন এবং সেই সাথে কিছুটা সয়াবিন তেল দিয়ে একটু ভেজে নেবেন। তবে সেই ক্ষেত্রে ঘি থাকলে বেশি ভালো হয়। ওই যে বললাম আমি একদম স্বল্প উপকরণে এবং ঘরে থাকা জিনিস দিয়ে আসলে তৈরি করে দেই। তাই এখানে আমি সয়াবিন তেলটাই হচ্ছে দিলাম। একটু সয়াবিন তেল দিয়ে তারপর হচ্ছে এখানে আমি সুজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে হচ্ছে এখানে আমি অল্প অল্প করে দুধ মেশাবো, যাতে হচ্ছে সুজিটাও গলে যায় এবং খুব পাতলাও যাতে এখান থেকে আমি তৈরি করে নিতে পারি। তো যতটা দুধ দেওয়া হবে দেখা যাচ্ছে সুজি দুধটা টেনে নিবে, কারণ সুজির পরিমাণটা একটু বেশি। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। দুধের পরিমাণটা একটু কম দিয়ে একটু পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধটা যদি বেশি দেওয়া হয় তাহলে এটা খেতে একটু স্বাদটা একটু বেশি ভালো হবে। তো এই পর্যায়ে এখানে কিন্তু আমি মাঝে মাঝে অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম আর দেখতেছিলাম চাইলে এখানে সামান্য একটু চিনিও অ্যাড করতে পারেন, চিনি অ্যাড না করলেও সমস্যা নাই। তো আমি সুজি দিয়ে যে মিষ্টিটি তৈরি করতেছি এর নাম রসবড়াও বলা যায়, অথবা সুজির গোলাপ জামুন, কালোজাম সেটাও বলা যায়। তো এরপর হচ্ছে যে আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করেছিলাম আর তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। তো ডোটা তৈরি করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে তারপর এটা আমি খুব ভালো করে মথে নেব, হাতে একটু তেল মাখিয়ে, যাতে এটা হচ্ছে একদম সফট একটা ডো তৈরি হয়। তো দেখতে পেলেন এখানে আমি কিন্তু খুব সুন্দর করে মথে নিয়ে একটা ডো তৈরি করে ফেললাম। এখন এখানে আমি মিষ্টির শেপ দেব। যদি এই মিষ্টিটা কিন্তু ওই যে বললাম যে সুজির রসবড়া অথবা গোলাপ জামুন যেটা তৈরি করতে পারেন। তো এই ক্ষেত্রে যদি সুজির রসবড়া তৈরি করেন তাহলে শেপটা একটু বড়ার মতো করে একটু চ্যাপ্টা করে দিতে হবে, আর যদি এটা গোলাপ জামুন তৈরি করতে চান তাহলে এটা কিন্তু গোল গোল শেপ করে দিতে পারেন, অথবা কেউ চাইলে লম্বা শেপও দিতে পারে, যার যার ইচ্ছা। তো এরপর হচ্ছে আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিচ্ছিলাম। আর শেপ দেওয়ার সময় অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে হচ্ছে হাতে এটা লেগে যাবে না। তো এভাবে গোল গোল করে আমি হচ্ছে সবগুলো বল তৈরি করে নিলাম, আর এরপর হচ্ছে এগুলো আমার ভাজার জন্য রেডি হয়ে যাবে। তো মোটামুটি সবগুলোই তৈরি হয়ে গেল, অনেকগুলোই হয়েছে। কারণ হচ্ছে আমার ছেলে এটা খেতে খুবই পছন্দ করে, সেই সাথে ছেলের বাবাও। দেখা যাবে যে যখন আমি অল্প করে তৈরি করব তখন সেটা নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে, তাই একটু বেশি করেই হচ্ছে আমি তৈরি করার চেষ্টা করি। এখানে আমি তেল দিয়েছি এবং তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, অনেক বেশি হালকা গরম থাকবে। তো তারপর হচ্ছে আমি এখানে এক এক করে হচ্ছে সবগুলো বলগুলো দিয়ে দিলাম। আর এই ক্ষেত্রে হচ্ছে প্রথমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এই কাজটা খুবই সাবধানে করতে হবে। একটু পরে পরে হচ্ছে যে পাত্রেই মিষ্টিগুলো ভাজতেছি সে পাত্রটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। এতে করে কি হবে, সব দিকে তেলটা সমানভাবে ছড়িয়ে যাবে। একটুখানি পরে পরে আস্তে আস্তে করে এভাবে খুন্তি দিয়ে একটু উল্টে দিবেন। তো এরপর হচ্ছে মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি যে কালারটা চান ততক্ষণ পর্যন্ত। তো আমি হচ্ছে একটা ব্রাউন কালার চাচ্ছিলাম, এই জন্য আমি কিছু সময় নিয়ে এই মিষ্টিগুলো হচ্ছে ভেজে নিব যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়। তো এই পর্যায়ে কিন্তু প্রথম দিকে খুবই আস্তে এটা নাড়তে হবে, যথাসম্ভব ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে যেহেতু সুজি এবং লিকুইড দুধ দিয়ে তৈরি করা। তো যদি সুজির পারফেক্ট শেপটা যদি মিষ্টি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অধৈর্য হলে হবে না, অনেক ধৈর্যর সাথে অনেকটা সময় নিয়ে সুজিগুলো মিষ্টিগুলো হচ্ছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো
এই পর্যায়ে কিন্তু এগুলো শক্ত হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই। এখন ভালো করে ভেজে নিয়ে এখন এগুলো হচ্ছে আমি তুলে রেখে দিব। আর এরপর তৈরি করব হচ্ছে এই মিষ্টিগুলো যে শিরাতে ভিজাবো সেই শিরাটা তৈরি করে নিব। তো শিরা তৈরি করতে আমরা সবাই কম বেশি পারি, তারপর যেহেতু রেসিপি আকারে একটা দিচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের সাথে আমি শিরাটাও শেয়ার করব। তো সুজিগুলো কিন্তু শিরা খেয়ে অনেকটাই ফুলে উঠবে, এই জন্য এখানে একটু বেশি পরিমাণে হচ্ছে পানি এবং সেই সাথে একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। আর এটা হচ্ছে আপনাদের যার যার স্বাদ অনুযায়ী যারা যেই রকম মিষ্টি খান। তো এরপর হচ্ছে এটা ভালো করে বলক তুলে নিলাম। তারপর হচ্ছে এটা আমি বলক তুলে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর ঢেলে নেওয়ার পর এখানে সবগুলো সুজির তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখলে একদম পারফেক্টভাবে এটা কিন্তু সুন্দর মতো সুজির রসগুলো খেয়ে ফুলে উঠবে। এই মিষ্টিগুলো 100% হচ্ছে একদম সফট হবে, কোনো এর ভিতর কোনো ভেজাল নাই। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু আমি আমার ছেলের জন্য বেশিক্ষণ রাখতে পারিনি, সে এগুলো এতটাই পছন্দ করে। তো তারপর একটু দেখাচ্ছি আপনাদের সাথে যে এটা কতটা সফট হয়েছে। খুব সুন্দর মতো এর ভিতরে কিন্তু রস ঢুকে গিয়েছে এবং খেতেও অসাধারণ স্বাদ এই মিষ্টিগুলো। কম খরচে বাসায় কিন্তু চাইলে আমরা এভাবে বানিয়ে খেতে পারি। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।